আজ ৫ মে। এই মুহূর্তে আপনি যদি এই ভিডিওটা স্ক্রোল করে চলে যান তাহলে এমন একটা খবর মিস করবেন যা আজ সারা দেশে আগুনের মতো ছড়িয়ে পড়েছে। যে খবরটা শুনে কেউ কেউ ফোন রেখে দিয়ে কাঁদছেন, কেউ কেউ পরিবারকে ডেকে বলছেন, শুনেছ কি হয়েছে আজকে। কেউ কেউ বছরের পর বছরের জমানো কষ্টটা বুকের ভেতর থেকে একটু একটু করে নামিয়ে রাখছেন, কারণ আজ ৫ মে এমন কিছু ঘটেছে যা এই দেশের সরকারি চাকরিজীবীরা স্বপ্নেও ভাবেননি এত তাড়াতাড়ি হবে। যে সিদ্ধান্তের জন্য ১০ বছর ধরে অপেক্ষা করছিলেন, যে ঘোষণার জন্য রাতের পর রাত জেগে থেকেছেন, যে পরিবর্তনের কথা মনে মনে চাইতেন কিন্তু বলতে সাহস পেতেন না, সেটা আজ এলো, এবং এলো এমনভাবে যা সবাইকে চমকে দিয়েছে। শতভাগ পেনশন সুবিধা এখন বাস্তব, গ্রেড কাঠামোয় বিপ্লব এখন বাস্তব, নবম জাতীয় বেতন স্কেল এখন বাস্তব। আজ ৫ মে এই তিনটি কথা বাংলাদেশের ইতিহাসে লেখা হয়ে গেল। পুরো ঘটনা এখন শুরু থেকে শেষ পর্যন্ত বলছি, একটু মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই খবরটা আপনার বাবার জন্য, আপনার মায়ের জন্য, মায়ের জন্য, আপনার পরিবারের সেই মানুষটার জন্য যিনি সারা জীবন সরকারি চাকরি করেছেন। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, আপনার পরিবারে কি কোনো সরকারি কর্মচারী আছেন? বাবা, চাচা, মামা, বড় ভাই? যদি থাকেন তাহলে একটু তাদের কথা ভাবুন। প্রতিদিন সকালে উঠে অফিসে যাচ্ছেন, সারাদিন কাজ করছেন, সন্ধ্যায় ফিরছেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে মাথায় একটাই চিন্তা, এই মাসটা কিভাবে পার হবে। বাজারের দাম বেড়েছে, বাচ্চার পড়াশোনার খরচ বেড়েছে, বাড়ি ভাড়া বেড়েছে, কিন্তু বেতন সেটা সেভাবে বাড়েনি। ২০১৫ সালের পর থেকে এই দেশের নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীরা একটা অদৃশ্য খাঁচায় বন্দী হয়ে গেছেন। বেতন কাঠামোর এমন একটা ফাঁদে পড়েছেন যেখান থেকে বেরোনোর পথ ছিল না। কত আবেদন করেছেন, কত আন্দোলন করেছেন, কত অপেক্ষা করেছেন, কিন্তু সেই খাঁচার দরজা খোলেনি। আজ ৫ মে সেই দরজা খুলে গেল, এবং যিনি সেই দরজা খুললেন তিনি হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থ মন্ত্রণালয়ের একাধিক অত্যন্ত বিশ্বস্ত সূত্র আজ ৫ মে যে তথ্য দিয়েছেন তা শুনে প্রথমে বিশ্বাস হচ্ছিল না, কিন্তু একাধিক সূত্র একই কথা নিশ্চিত করায় এখন আর কোনো সন্দেহ নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে অর্থ উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, অর্থমন্ত্রী আমির খসরু এবং পে কমিশনের শীর্ষ কর্মকর্তারা ছিলেন। এই বৈঠকটা সাধারণ কোনো বৈঠক ছিল না। এই বৈঠকে বসেছিলেন সেই মানুষগুলো যারা এই দেশের অর্থনীতির হাল ধরেন, যারা দেশের বাজেট বানান, যারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন, এবং আজ তারা এই ক্ষমতা ব্যবহার করলেন। বাংলাদেশের কোটি মানুষের জীবন বদলে দেওয়ার ক্ষমতা পে কমিশনের সূত্র বলেছেন, আজকের বৈঠকে যা হয়েছে তার তুলনা এই দেশের ইতিহাসে খুঁজে পাওয়া কঠিন। শতভাগ পেনশনের কথাটা বলার আগে একটা সংখ্যা মাথায় রাখুন, ৪৫। এই ৪৫ সংখ্যাটা বাংলাদেশের লক্ষ লক্ষ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর কাছে একটা যন্ত্রণার নাম, কারণ এতদিন তারা মূল বেতনের মাত্র ৪৫% পেনশন পেতেন, মাত্র ৪৫। বাকি ৫৫% কোথায় যেত কেউ জানত না, কেউ বলতও না। শুধু জানত যে ৪৫% নিয়ে বাকি জীবনটা কাটাতে হবে। এই ৪৫% নিয়ে কিভাবে বেঁচে থাকতেন এই মানুষগুলো? ঢাকায় যে কর্মচারীর শেষ মূল বেতন ছিল ২৫,০০০ টাকা, তিনি অবসরের পর পেতেন মাত্র ১১,২৫০ টাকা। এই টাকায় ঢাকায় বাড়ি ভাড়া দেওয়া যায়? যায় না। বাজার করা যায়? কষ্ট হয়। ওষুধ কেনা যায়? হয়তো কোনো মাসে যায়, কোনো মাসে যায় না। এই ছিল বাস্তবতা। আজ ৫ মে সেই বাস্তবতা বদলে গেল। প্রধানমন্ত্রী তারেক রহমান শতভাগ পেনশন সুবিধার ঘোষণা দিয়েছেন, ৪৫ থেকে ১০০। এই যাত্রাটা শুধু ৫৫% বৃদ্ধি নয়, এটা একটা মানুষের মর্যাদা ফিরে পাওয়ার যাত্রা। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান আজকের বৈঠকে এমন একটা কথা বলেছেন যেটা শুনে বৈঠকে উপস্থিত সবাই চুপ হয়ে গিয়েছিলেন। তিনি বলেছেন, এই দেশে একটা বিচিত্র ঘটনা ঘটে আসছে বছরের পর বছর ধরে। যে মানুষটা সবচেয়ে কঠিন কাজ করেন তিনি সবচেয়ে কম পান, যে মানুষটা সবচেয়ে দূরে গিয়ে সরকারের সেবা পৌঁছে দেন তিনি সবচেয়ে কম সুবিধা পান,
যে মানুষটা সারা জীবন দেশের হয়ে ঘাম ঝরান তিনি অবসরে গিয়ে সবচেয়ে বেশি কষ্টে পড়েন। এই বিচিত্র ঘটনাটার নাম হল বৈষম্য, এবং এই বৈষম্যটা আজ ৫ মে থেকে ধীরে ধীরে শেষ হতে শুরু করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে এই কথায় সম্পূর্ণ একমত পোষণ করে বলেছেন যে এই দেশের নিম্ন গ্রেডের কর্মচারীরা শুধু কর্মচারী নন, তারা এই দেশের মেরুদণ্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আর সেই মেরুদণ্ড দুর্বল থাকলে দেশ কখনো সত্যিকারের শক্তিশালী হতে পারবে না। গ্রেড পরিবর্তনের ঘোষণাটা নিয়ে এখন কথা বলি। এটা বুঝতে হলে একটু চিন্তা করুন। ধরুন আপনি একটা সিঁড়ি বেয়ে উপরে উঠছেন। সেই সিঁড়িতে ২০টা ধাপ আছে, কিন্তু নিচের ১০টা ধাপ এত ছোট যে একটা থেকে আরেকটায় উঠলেও মনে হয় কোথাও যাওয়া হয়নি। উপরের দিকে ধাপগুলো বড় বড়, একটা ধাপ পার হলেই অনেকটা উপরে চলে যাওয়া যায়। এই হলো বাংলাদেশের সরকারি চাকরির গ্রেড কাঠামো। নিচের গ্রেডগুলোয় বেতনের পার্থক্য এত কম যে পদোন্নতি হলেও জীবনে কোনো পরিবর্তন আসে না। উপরের গ্রেডগুলোয় একটা পদোন্নতিতেই অনেক কিছু বদলে যায়। এই অসামঞ্জস্যটাই ২০১৫ সালের পর থেকে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য সবচেয়ে বড় অভিশাপ হয়েছিল। শুধু বেতন বাড়ালে এই অভিশাপ কাটত না, কাঠামোটাই বদলাতে হতো। আজ ৫ মে সেই কাঠামো বদলানোর সাহসী সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গ্রেড সংখ্যা ২০ থেকে কমিয়ে ১৫তে নামিয়ে আনার ঘোষণা দিলেন। সচিবদের পরামর্শ শুনলেন, পে কমিশনের সুপারিশ মানলেন এবং সিদ্ধান্ত নিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরু আজকের বৈঠকে একসুরে বলেছেন যে গ্রেড না বদলে শুধু বেতন বাড়ালে কর্মকর্তারা লাভবান হতেন, কর্মচারীরা আগের মতোই পিছিয়ে থাকতেন। সেই পিছিয়ে থাকার দিন আজ থেকে শেষ। অর্থমন্ত্রী আমির খসরু আজ ৫ মে যে কথাটা বলেছেন সেটা শুনে মনে হয়েছে এই মানুষটা সত্যিই বোঝেন এই দেশের সাধারণ মানুষের কষ্ট কোথায়। তিনি বলেছেন যে অর্থনীতির হিসাব অনেক জটিল, কিন্তু মানবিকতার হিসাব অনেক সহজ। যে মানুষটা ৩০ বছর দেশের সেবা করলেন তিনি অবসরে গিয়ে কষ্টে থাকবেন, এটা কোনো অর্থনৈতিক যুক্তি দিয়ে মেনে নেওয়া যায় না। এটা শুধু অন্যায় নয়, এটা অকৃতজ্ঞতা। একটা রাষ্ট্র যখন তার সবচেয়ে পরিশ্রমী মানুষগুলোর প্রতি অকৃতজ্ঞ হয় তখন সেই রাষ্ট্রের নৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে। আজ ৫ মে সেই দুর্বলতা কাটানোর পদক্ষেপ নেওয়া হলো। বৈশ্বিক অর্থনৈতিক চাপ আছে, এটা সত্যি, কিন্তু সেই চাপের মধ্যেও মানবিক দায়িত্ব এড়িয়ে যাওয়া যায় না। আজকের সিদ্ধান্তগুলো সেই মানবিক দায়িত্ব পালনের প্রমাণ। নবম জাতীয় বেতন স্কেলের ঘোষণার কথাটা বলতে গিয়ে একটা মজার তথ্য দিই। বাংলাদেশে যখনই নতুন বেতন স্কেলের কথা ওঠে তখনই একটা শব্দ বারবার শোনা যায়, আসছে। নবম বেতন স্কেল আসছে। কিন্তু সেই আসছে শব্দটা বছরের পর বছর ধরে শুধু আসছেই থাকতো, আসতো না। মানুষ আশা করত, হতাশ হতো, আবার আশা করত, আবার হতাশ হতো। এই চক্রটা চলতেই থাকতো। কিন্তু আজ ৫ মে সেই চক্র ভাঙল। নবম জাতীয় বেতন স্কেল এখন আর আসছে নয়, এটা এসে গেছে। পে কমিশনের একাধিক সূত্র আজ ৫ মে এটা নিশ্চিত করেছেন। এই বেতন স্কেল তৈরি করা হয়েছে নিম্ন গ্রেডের কর্মচারীদের কথা মাথায় রেখে। যারা এতদিন সবচেয়ে কম পেয়েছেন তারাই এখন সবচেয়ে বেশি পাবেন। এটাই হওয়া উচিত ছিল, এটাই ন্যায্য, এবং আজ ৫ মে সেই ন্যায্যতা প্রতিষ্ঠিত হলো। এখন অনেকের মনে একটা স্বাভাবিক প্রশ্ন আসছে, এই সিদ্ধান্তগুলো কি সত্যিই বাস্তবায়িত হবে নাকি আগের মতো শুধু ঘোষণায় শেষ হবে? এই সন্দেহটা অস্বাভাবিক নয়, কারণ এই দেশের মানুষ অনেকবার প্রতিশ্রুতি শুনেছেন, অনেকবার আশায় বুক বেঁধেছেন, অনেকবার হতাশ হয়েছেন। কিন্তু এবার কিছু পার্থক্য আছে। প্রথমত, এবার শুধু মৌখিক ঘোষণা নয়, পে কমিশন সক্রিয়ভাবে কাজ শুরু করেছে। পর্যালোচনা কমিটির ৬ সদস্য মাঠে নেমেছেন। অর্থ মন্ত্রণালয় নির্দিষ্ট সময়সীমা দিয়েছে। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে এই বিষয়টা সরাসরি তদারকি করছেন। তৃতীয়ত, অর্থ মন্ত্রণালয়ের সূত্র পরিষ্কার করে বলেছেন আগামী বাজেটে গ্রেড পরিবর্তন অবশ্যই অন্তর্ভুক্ত থাকবে এবং বাজেট সংশোধনের আগেই তালিকা পর্যালোচনা কমিটির সঙ্গে বৈঠক করে বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত করা হবে। এই ৩টি কারণ মিলিয়ে এবার আশাবাদী হওয়ার যথেষ্ট ভিত্তি আছে। আজ ৫ মের এই সিদ্ধান্তগুলো নিয়ে সারা দেশে সরকারি চাকরিজীবী মহলে যে আলোচনা শুরু হয়েছে তা দেখলে বোঝা যায় এই মানুষগুলো কতটা অপেক্ষায় ছিলেন,
কোথাও সহকর্মীরা একসঙ্গে বসে হাসছেন, কোথাও কেউ বাড়িতে ফোন করে বলছেন সুখবর আছে, কোথাও কোনো অবসরপ্রাপ্ত কর্মচারী চোখের জল মুছছেন, কারণ এতদিনের অপেক্ষার শেষ হওয়ার খবর এসেছে। দেরিতে হলেও এসেছে, আর এটাই সবচেয়ে বড় কথা। আজ ৫ মে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের ইতিহাসে একটা নতুন অধ্যায় শুরু হলো। শতভাগ পেনশন সুবিধা, গ্রেড সংখ্যা ১৫তে পুনর্বিন্যাস এবং নবম জাতীয় বেতন স্কেলের চূড়ান্ত ঘোষণা একসঙ্গে একটি দিনে আসাটা শুধু একটা সংযোগ নয়, এটা একটা বার্তা। এই বার্তাটা হলো, এই দেশে যারা চুপ থেকে কাজ করেন তাদের কথাও রাষ্ট্র শোনে, যারা ধৈর্য ধরে অপেক্ষা করেন তাদের জন্য সুদিন আসে, যারা নিজের কষ্টের কথা না বলে দেশের কাজ করে যান তাদের কষ্ট একদিন লাঘব হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ৫ মে সেই বার্তাটাই দিলেন, এবং এই বার্তাটা যখন পুরোপুরি বাস্তবে রূপ নেবে তখন এই দেশের প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায়, প্রতিটি গ্রামে যে পরিবর্তনের ঢেউ ছড়িয়ে পড়বে তা শুধু সরকারি কর্মচারীদের পরিবারে নয়, পুরো দেশের অর্থনীতিতে একটা নতুন প্রাণ সঞ্চার করবে। কারণ যে দেশে মেহনতি মানুষ ভালো থাকেন সেই দেশ ভালো থাকে। আজ ৫ মে বাংলাদেশ সেই ভালো থাকার পথে আরও একটা বড় পদক্ষেপ নিল।